দিনটা ছিল বিশ্বকর্মা পূজার দিন। দিনটা সেদিন খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল। ওয়েদারটাও সেদিন খুবই ভালো ছিল, রোদ ঝলমলে আকাশ, গরমও ছিল বেশ অনেকটাই। সকাল সকাল আমাদের সেদিন এই যে বাহন যেটা নিয়ে সবসময় বেরোই সেটার পুজো হয়ে গিয়েছিল। আর সেই দেখে আরুর বায়না হয়েছিল তার সাইকেলটাকেও পুজো করে দিতে হবে। সেই মতো তার বাবাও তার সাইকেলটা পুজো করে দিয়েছিল। এরপর আমরা স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম আরুর মামা বাড়ি যাব বলে। এই যে প্রথমে আরু যেগুলো পরবে সেগুলো বের করে রাখলাম ও তারপর তাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। আমার ছোট্ট আরুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ও যেহেতু মামা বাড়ি যাবে তাই ও খুব আনন্দে ছিল সেদিন, দেখেই বুঝতে পারছো। এরপর আমি স্নান সেরে আমার রেডি করে রাখা যে শাড়িটা ছিল সেটা আমি পরে নিলাম। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেদিন যেহেতু অনেকটাই গরম ছিল তাই একেবারে সিম্পল ভাবে সাজগোজ করেছিলাম। জানি না কেমন লাগছিল। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার আগে এখানে আরুর কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম। ওকে এখন ছবি তোলার কথা বললেই ও এভাবেই পোজ দিতে থাকে, যেটা আমার বেশ ভালো লাগে। এই যে তারপর আমাদের বাহনটাতে চড়ে আমরা তিনজন মাকে টাটা বলে বেরিয়ে পড়লাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমরা এখন চলে এসেছি বাবার বাড়িতে। এখানে এখন মা আর বৌদি আছে, বাকি সবাই চলে গিয়েছে কারখানাতে যেখানে পুজো হবে, যেটার জন্য এখানে আসা। মা আমাদের জল মিষ্টি খেতে দিয়েছিল। আর এই যে আমি মাকে সবকিছু খুলে খুলে দেখাচ্ছিলাম পুজোর জন্য কি কি কেনাকাটা করেছি। প্রথমে যেটা দেখালাম ওটা ছিল বাবার জামা ও প্যান্ট, আর এটা হলো বৌদির শাড়ি, আর এটা মায়ের জন্য। সবকিছুই মাকে দিলাম। মায়ের তো খুবই পছন্দ হয়েছে। এরপর মায়ের সাথে কয়েকটা ছবি তুললাম। এই যে আমার বৌদি, সেও রেডি হয়েছে কারখানাতে যাওয়ার জন্য। এরপর আমরা সবাই মিলে কারখানাতে গেলাম। ওখানে প্রায় সবকিছুই রেডি করে রাখা আছে। দাদারা সবাই মিলে ওখানে সবকিছুই রেডি করেছে, শুধু টুকটাক কয়েকটা বাকি ছিল জোগাড়ের, যেগুলো মা আর বৌদি গিয়ে করলো। আমরা বসে বসে অপেক্ষা করছিলাম কখন ব্রাহ্মণ আসবে, তারপর পুজো শুরু হবে। কি হচ্ছে কারখানায়? পুজো শুরু হতে প্রায় 2টো বেজে গিয়েছিল। কি পুজো বলো? বিশ্বকর্মা। এখানে গান বাজছিল আর আরো গান শুনেই নাচা স্টার্ট করে দিয়েছে। আর আমি যেই ক্যামেরাটা অন করেছি অমনি লজ্জা পেয়ে নাচ থামিয়ে দিল। এই যে এখন ব্রাহ্মণ চলে এসেছে পুজো করার জন্য। চলো ভেতরটাতে একটু যাই, সবাই কি করছে দেখে আসি। এই যে বৌদি এখন ফল কাটছে পুজোর জন্য। আর পাশে বসে রয়েছে আমার বনু, মানে কাকুর মেয়ে। আর এখানে চলছে রান্না।
প্রায় শেষ হয়েই গেছে, শুধু ভাতটাই হচ্ছে। বৌদিরা মিলে সব রান্না করেছে। বৌদিদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম। এরপর আবারও পুজোর কাছে গেলাম। ওখানে গিয়ে আরুকে ঠাকুরের সামনে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুললাম। ছবিগুলো কিন্তু বেশ উঠেছিল। তারপর আমরা চলে গেলাম খাওয়ার জন্য। যেহেতু প্রায় 2টো বাজতে যাচ্ছিল, তাই আমরা কয়েকজন খেতে বসে গিয়েছিলাম। মা, বৌদি এরা পুজো শেষ হওয়ার পর খেয়েছিল। সেদিন মেনুতে খুবই সিম্পল ছিল। মেনুতে ছিল ডাল, ভাত, আলু পটলের রসা, একটা ছেঁচড়া, মানে ওই কুমড়ো আর বাঁধাকপি দিয়ে ছেঁচড়া, আর ছিল দই, চাটনি আর মিষ্টি। খুবই সিম্পল নিরামিষ খাওয়া দাওয়ার পর আমরা বসে পুজো দেখছিলাম। পুজো শুরু হতে প্রায় 2টো বেজে গিয়েছিল। একে একে পুজোর সবকিছুই হচ্ছিল। তারপর এই যে আরতি শুরু হলো। এইভাবেই পুজো দেখে সুন্দর একটা দিন কাটিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। প্রতি বছর এইভাবেই সবার সাথে দিনটা আমরা কাটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।